আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে? আপনি বলছেন প্রথম ইনা কথা, ইনি হচ্ছে এদিকার প্রধান। খ্রিস্টান ধর্মের হয়ে মসজিদের ইমাম সেজে নিয়মিত আজান দেওয়া থেকে নামাজিদের নিয়মিত নামাজ পড়াতেন দুই ভণ্ড ইমাম এবং সুযোগ বুঝে মুসলমানদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে জানাতেন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার আহ্বান। এমনই এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়। এই ঘটনায় দীর্ঘদিন তাদের পেছনে নামাজ আদায় করা মুসল্লিরা হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মসজিদের ইমাম পরিচয়ে গোপনে খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে দুইজনকে আটক করেছে গ্রামবাসী। পরে তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুর আনুমানিক 12টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম মাইঝাইল জামে মসজিদের দায়িত্বরত ইমাম, গোপালগঞ্জ জেলার মানিকহার গ্রামের মুফতি হাবিবুল্লাহ বাহার এবং বাঁকপুরা জামে মসজিদের ইমাম, বাগেরহাট জেলার চিতলমারী থানার দুবাতুলা গ্রামের মাওলানা মুফতি সারওয়ার হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নিজেদের প্রকৃত ধর্মীয় পরিচয় গোপন রেখে সংশ্লিষ্ট দুটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে গোপনে মুসলমানদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের আহ্বান জানিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছ থেকে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত কিছু বই উদ্ধার করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী পশ্চিম বাঁকপুরা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি শফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বাহার তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানান। এতে তার সন্দেহ হলে তিনি কৌশলে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকেন। বুধবার তাকে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার পরিকল্পনা ছিল বলেও তিনি জানান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে গ্রামবাসীরা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারামারি করতেছিল যে আমাকে দিবে, ওই তরিকা দিবে। পশ্চিম মাইঝাইল জামে মসজিদের সহসভাপতি আয়ুব আলী বলেন, 7 থেকে 8 মাস আগে আমাদের মসজিদের ইমাম চলে গেলে পাশের বাঁকপুরা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী হাবিবুল্লাহ বাহারকে ইমাম হিসেবে নিয়োগ দিই। তার স্ত্রী না থাকায় এবং সঙ্গে 2 সন্তান থাকায় আমরা তাকে মসজিদের পাশের কক্ষে থাকার ব্যবস্থা করে দিই। তিনি এমন কর্মকাণ্ডে জড়িত তা কখনো কল্পনাও করিনি। আপনি ওনাকে দাওয়াত দিয়েছেন, স্ট্রেট ফরওয়ার্ড করে বলবেন, ওনাকে দাওয়াত দিয়েছেন। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, মসজিদের ইমাম পরিচয়ে ভেতরে ভেতরে অন্য ধর্মের প্রচারের অভিযোগে স্থানীয়রা দুইজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।